ঝুড়ি থেকে সব বিড়াল বেরিয়ে আসছে, তার মানে এরা সব জানতো। তখন বলা হতো ফ্ল্যাটে গামলা একা নেই, ফোকলা আছে। তখন হুমকি চুমকি কত মিথ্যা কথা বলে তখন দোষ ডেকেছে। এখন দেখতে পাচ্ছ তো ঝুড়ি থেকে সব বিড়াল বেরিয়ে আসছে। কিরে ঘোড়ামুখী, কিরে ঘোড়ামুখী, তখন মিথ্যা মিথ্যা কথা বলে 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 নিজে মিথ্যা করে গেছিস, অন্যকে মিথ্যা কথা বলেছিস যে না ওখানে গামলা একা থাকে, তার মা থাকে, তার মা আবার আলাদা ঘরে শুচ্ছে, যেখানে কি না মেয়ে একা, স্বামী নেই, মা মেয়ে একসাথে শোয় না কেন। এসব কিছু না আমরা অনেক দিন আগেই ধরতে পেরেছিলাম যে তোরা ওই গামলার দোষ ঢাকছিস, ফোগলা ওইখানেই থাকতো, ওই ফ্ল্যাটেই থাকতো। এটারও প্রমাণ কিন্তু আমাদের কাছে অবশ্যই আছে। তাই তোরা দেখ, তোদের কথাতেই তোরা ফেসে যাচ্ছিস। ঝোলা থেকে বিড়াল বেরোচ্ছে এবার। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে এই রাত্রে, এই কথাটাই বলতে যে ঝোলা থেকে যে বিড়াল বেরোচ্ছে, বুঝতে পারছো? আজকে গামলাকে নিয়ে এরা খেলেছে, গামলাকে সঠিক পথে আনেনি, গামলাকে আরও নোংরা পথে নিয়ে গেছে। যখন আমরা বলতাম অনেক কিছু দেখা গেছিলো, অনেক কিছু বোঝা যেত, এবং খাওয়ার দাওয়ারেও বোঝা যেত। যখন গামলা খাবার দাবার করতো ওখানেও বোঝা যেত যে গামলা একা নেই, ওখানে ফোগলাও আছে। কিন্তু এরা যেভাবে দোষ যেভাবে মিথ্যাগুলোকে প্রেজেন্ট করেছে, যেভাবে মিথ্যা কথা বলে সাজিয়ে এখানে বলেছে, পুরোটা আমরা বুঝতে পেরেছি। আমরা কিন্তু তখন বলেছিলাম যে গামলা কিন্তু একা নেই, ফোগলার সঙ্গেই আছে। দেখো অটোমেটিক ঝোলা থেকে বিড়ালের মতো, ঝোলা থেকে এক এক করে বিড়াল বেরোচ্ছে যে নিজেদের মুখেই। এদের মুখ চোখের অবস্থা দেখেছো? এতদিন গামলাকে ঢেকে গেছে, এখন দেখো না এদের আরও অবস্থা খারাপ হবে। ফোগলার কাছে যেসব প্রমাণ আছে, আমরা তো চাইছি ফোগলার দিক থেকে আসুক। এটা সত্যি কথা, আজকে তোমাদেরকে অন গড বলছি, আমরা সবসময় চাইছি ফোগলার দিক থেকে আসুক। আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমরা কাজে লাগাচ্ছি জাগা মতো, কিন্তু আমি চাইছি এবং আমরা সবাই চাইছি ফোগলার দিক থেকে প্রমাণগুলো আসুক আর এদের গালের জুতোটা পড়ুক। তখন সন্দীপে পেছনে পড়েছিল, সন্দীপকে ছোট করছিল, সন্দীপ নোংরা, সন্দীপ এই, সন্দীপ ওই, সন্দীপ হ্যান ত্যান, বেচু বেচু করে ভিডিও করে গেছে। আর এই মেয়েটা অন্যায় করে গেছে, সবটা জানতো। এরা তখন ঢাকা দিয়েছিল। কিরে ঠাকুরনগরের সুটকি, তোকে বলছি এখন তোর মুখ দিয়েই কিছু কিছু কথা সত্যিটা বেরিয়ে আসছে, তোকে তো ছেড়ে কথা বলাই যাবে না। তুই তো সব থেকে বড় দালাল। মন্দিরার ক্ষেত্রেও তুই করেছিলিস। মন্দিরার ক্ষেত্রে সোমনাথ কিন্তু ঠিক বুঝতে পেরেছিল যে মন্দিরা যার সাথে পরকীয়া করছে সে এখনও আছে, এবং ওর যে বান্ধবীর বাড়িতে গেছিল, ওর নামটা কি জানো, যে মুসলিম বান্ধবীর বাড়িতে, সেখানেও ওর বয়ফ্রেন্ড যেত, সেটা তুই সব জানতিস। এবং যেদিন তুই ফ্ল্যাটে গেছিলিস, মন্দিরা যে ফ্ল্যাটটা নিয়েছিল, সেই দিনও যে ওই যে এসেছিল মন্দিরার বয়ফ্রেন্ড, তুই সেটাও জানতিস, একসঙ্গে খেয়েছিস, সব কিছুই। সেটা তো পরে প্রকাশ তোর মুখ দিয়েই হয়েছে। দেখ আমরা বলিনি, তুই নিজেই বলেছিস, নিজেই মন্দিরাকে ফাঁসানোর জন্য সব সত্যি কথা বলেছিস, এবং যেগুলো যেগুলো বলেছিস সবটাই প্রমাণ। কারণ এগুলো তুই সবটা জানতিস যখন মন্দিরা সোমনাথ এক হয়ে গেছিল। এই ক্ষেত্রেও তুই সেটাই করছিস। এখন ফোগলা তোর কাছে খারাপ হয়ে গেছে, সবার কাছে খারাপ হয়ে গেছে। এখন মিনা করে ভিডিও করছিস, আস্তে আস্তে মিনারও চরিত্র বিক্রি তুই করবি। যেগুলো আছে তুই সযত্নে রেখে দিয়েছিস, মন্দিরার ক্ষেত্রে যেটা রেখে দিয়েছিলিস, এখনও এই ক্ষেত্রেও গামলার ক্ষেত্রেও তুই সযত্নে রেখে দিয়েছিস। গামলাকে ব্ল্যাকমেল তো তুই করবি। দেখ তোর মুখ দিয়েই কিন্তু সত্যি কথা বেরিয়ে আসছে, তুই সবটা জানতিস তো। আমরা যখন বলেছিলাম তখন বলতিস না মিথ্যা মিথ্যা, আবার হুমকি চুমকি দিতিস আমাদেরকে, হ্যাঁ এই করব সেই করব হ্যান করব। আরও একটা কথা বন্ধুরা, ও যে বাচ্চা নেওয়ার জন্য কোনো কেস করেনি গামলা, সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এবং সঙ্গীতা ম্যাডামও বলেছিল যে বাচ্চার জন্য কোনো কেস করেনি, বাচ্চা নেওয়ার জন্য কোনো কেস করেনি। এরা মিথ্যা কথা বলছে। একটা মায়ের পাশে দাঁড়িয়েছি, একটা মা লড়াই করছে সন্তানকে নিয়ে, যারা গামলার পাশে দাঁড়িয়েছে বলে এসেছিল না, কোনো কথাই নেই এখানে, কোনো কিচ্ছু না এখানে, সব পুরোটা মিথ্যা ছিল, পুরোটা মিথ্যা ছিল। এখনো অবধি মিথ্যা কথা বলে যাচ্ছে, বাচ্চাটা নেওয়ার জন্য কোনো কেস করেনি। জানো তো, এরা মিথ্যা কথা বলে ভয় দেখাচ্ছিল সবাইকে, এবং ফোগলাকে আর গামলাকে একসাথে এরা নিজেরাই করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। আমি আসছি কালকে সকালবেলায় ভিডিও নিয়ে।
একটু ওয়েট করো, কালকে সকালে ভিডিও আসছে, কারণ অনেক রাত হয়ে গেছে, এই ভিডিওটা রাতেই যাবে, তো ওই জন্য আমি শর্ট ভিডিওর মাধ্যমে বেশি বড় করলাম না। এদের কীর্তনটা খুলবো কালকে, আমি এদের আচ্ছা করে ধোলাই দেবো কালকে। এরা কতটা নোংরা আজকে সব বেরোচ্ছে এদের মুখ দিয়ে। যেমন মন্দিরার ক্ষেত্রে বেরিয়েছিল, বলেছিলাম মন্দিরাকে সাপোর্ট করছে, সোমনাথও বলেছিল, কিন্তু পরে যে পুরোটাই বোঝা গেল এই নিজেই লিক করেছে, শুটকির দালাল ঘোড়ামুখী, ঠিক আছে। এবং চলো এই কথাটা কালকেই বলবো, ঘোড়ামুখী তুই রেডি থাক, তুই কতটা বাজে আর তুই কতটা নোংরা হতে পারিস আমরাও দেখবো, তুই আর কতটা নিচে নামতে পারিস, দালাল কোথাকার।